সুদীপ লাকি প্রপার্টির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা যে ভিডিওটা করতে যাব এটি একটি 14 বছরের রিসেল প্রপার্টি, গ্রাউন্ড ফ্লোর, ট্রিপল বেডরুম, 950 স্কোয়ার ফিট ফ্ল্যাটেরই ভিডিও করব। তো এটি আছে হচ্ছে পোদ্দারনগর মানে যাদবপুর ইউনিভার্সিটি বা যাদবপুর 8B থেকে 1.1 কিলোমিটার ডিস্টেন্সে, আর ওইদিকে 1.2 কিলোমিটার ডিস্টেন্সে আপনারা কেপিসি নার্সিংহোমটাও পেয়ে যাচ্ছেন, আর 1.4 ডিস্টেন্সে দূরত্বে আপনারা যাদবপুর স্টেশন পেয়ে যাচ্ছেন। তো মোটামুটি সব হাতের কাছে পাচ্ছেন। আর যেটা সবথেকে বড় কথা সেটা হচ্ছে একদম যে মেন রাস্তা পোদ্দারনগর, যে মেন রাস্তা পোদ্দারনগর 2 নম্বর পোদ্দারনগর মেন রাস্তার উপরে আজকে এই প্রপার্টিটার ভিডিও করতে যাব। সঙ্গে থাকুন, চলুন দেখুন, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লেই তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের ধন্যবাদ। তো চলুন আমরা স্পটে যাই। গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি পোদ্দারনগর 2 নম্বর পোদ্দারনগর অঞ্চলে। এখানে গ্রাউন্ড ফ্লোরে একটি ট্রিপল বেডরুম ফ্ল্যাটেরই ভিডিও করতে। তো চলুন আমরা ফ্ল্যাটে যাব। তার আগে আপনাদের দেখিয়ে দিই, এই যে রাস্তাটা এইদিকে পিছনে চলে গেছে, এটা হচ্ছে আপনারা টালিগঞ্জ ফাঁড়ি চলে যেতে পারবেন। আর এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা ডান দিকে চলে গেছে যাদবপুর 8B বাস স্ট্যান্ড। এখানে যোগাযোগ ব্যবস্থা, অটো আছে, রিক্সা আছে, টোটো আছে। তো চলুন আমরা এখন ফ্ল্যাটে যাই। আজকে আমরা এই প্রপার্টিটারই ভিডিও করতে এসেছি। এটা একটি স্টেট 3 বিল্ডিং, এটারই গ্রাউন্ড ফ্লোরে আমরা ভিডিও করব। এটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মেন রোড। মেন রোডের ফার্স্ট পজিশন, এই যে গ্রাউন্ড ফ্লোর, এটারই আজকে এই ফ্ল্যাটটারই আজকে ভিডিও করতে আমরা এসেছি। এটাতে আপনারা দুটো এন্ট্রান্স পেয়ে যাবেন। এটা একটা প্যারালালি, ভিতর দিয়ে আরেকটা রাস্তা আছে। আগে প্রথমে আপনাদের ভিতরে যে রাস্তাটা আছে সেটা দিয়ে দেখিয়ে দিই। এই যে ফ্ল্যাটটির আজকে আমরা ভিডিও করতে এসেছি, এটির সাইজ আছে 950 স্কোয়ার ফিট, গ্রাউন্ড ফ্লোর, ট্রিপল বেডরুম। তো আমরা ফ্ল্যাটে ঢুকবো। এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এখান থেকে আমরা এখন ফ্ল্যাটে যাচ্ছি। এখানে যখন ঢুকবো তার আগে একটু দেখাই, এখানে কলাপসিবল গেট লাগানো রয়েছে। এছাড়া দরজা, এটা একটি ফ্ল্যাশ ডোর আছে। আর এখানে বডি লক থেকে আই হোল সবই লাগানো রয়েছে। আমরা এবার ফ্ল্যাটে ঢুকছি। আমরা এখন ফ্ল্যাটে প্রবেশ করছি। আপনাদের ফেসিংটা দেখাই, সাউথ ইস্ট ফ্ল্যাটে ঢুকেই একটা বিশাল বড় আমরা ডাইনিং কাম কিচেন একসাথেই আছে দেখতে পাচ্ছি। দেখুন, এ মাথা থেকে ও মাথা। এটি আগে একটি স্টুডিও ছিল। এটি 13 বছরের রিসেল একটি প্রপার্টি। আপনাদের একটু সিলিংটাও দেখিয়ে দিই, যেহেতু এটি পুরনো প্রপার্টি। তাও এটি বর্তমান যিনি ওনার আছেন উনি সেল করে দিতে চাইছেন। উনি ফার্স্ট ওনার, 13 বছর আগে উনি নিয়েছিলেন। 950 স্কোয়ার ফিট, গ্রাউন্ড ফ্লোর। এটা হচ্ছে কিচেন। আমরা কিচেনে এখন দাঁড়ানো, দেখুন এখানে মডিউলার কিচেন করা রয়েছে। আর এই ফুল, এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং। এটা হচ্ছে একটা টয়লেট। এটা হচ্ছে ফার্স্ট যে বেডরুম, এটা হচ্ছে ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা যেটা পাচ্ছেন, এটা হচ্ছে একটা অ্যাটাচ বাথ পেয়ে যাচ্ছেন। আর এর উপরে একটা লফট রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন পর্দা দেওয়া রয়েছে। আর এটা একটা ঘর। এখান থেকে বেরিয়ে আমরা আবার এখন চলে যাব সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে। আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এখানে যেহেতু এটা স্টুডিও ছিল, তাই বিভিন্ন রকম রং ঢং করা, আর চেয়ার টেবিল কুচকাচ জিনিস আছে। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। আর এটা হচ্ছে 3 নম্বর বেডরুম। আপনারা এটাকে 3 নম্বর বেডরুম তখনই ব্যবহার করতে পারবেন যখন আপনারা এন্ট্রান্সটা এটা দিয়ে করবেন। আর আপনারা যদি এন্ট্রান্সটা এখান দিয়ে করেন তাহলে কিন্তু এটা বেডরুম হবে না, এটাকে তখন ড্রয়িং হিসেবে ব্যবহার করতে পারবেন যদি এই আলাদা এন্ট্রান্সটা আপনারা ব্যবহার করেন তো। আর এখানে একটা ব্যালকনি আছে। চলুন এবার আপনাদের পুরোটা ভালোভাবে ঘুরিয়ে দেখাই। আমরা তখন আপনাদের দেখালাম, এটা দিয়ে আমরা
প্রবেশ করলাম ভিতরে। এখান থেকে ঢুকে আমরা এখন ডাইনিং কাম কিচেনে দাঁড়ানো। এবার আপনাদের সাইজগুলো বলবো। ফার্স্ট যে বেডরুমটা আমরা এখন ঢুকবো, বেডরুমের সাইজটা একটু দেখিয়ে দিই আপনাদের। আমরা বেডরুমে ঢুকছি নর্থ ওয়েস্ট ফেসিংয়ে আমরা বেডরুমে ঢুকছি। এই যে বেডরুমটার সাইজ আছে 10 ফুট বাই 13 ফুট 8 ইঞ্চি, মানে এরকম লম্বায় যদি আপনি ধরেন, লম্বায় 13 ফুট 8 ইঞ্চি, আর এইদিকে চওড়ায় যদি দেখেন, চওড়ায় পাবেন 10 ফুট। এবার আপনাদের এই অ্যাঙ্গেল থেকে একটু বোঝানোর চেষ্টা করব সাইজটা। আর নিচটা দেখুন, খুব সুন্দর স্টিকারিং করা আছে। যেহেতু এটা স্টুডিও ছিল, আপনারা একটু সিলিংগুলো দেখে নেবেন। একদম নতুন রং করা, আপনাদের কোনো রকম রং করতে হবে না। আর এই ঘরটাতে এসির লাইন করা রয়েছে। এছাড়া সমস্ত যা সুইচ পাচ্ছেন, সুইচগুলো সব মডিউলার সুইচ আপনারা পাচ্ছেন, মডিউলার সুইচ। আচ্ছা, এখানে আপনারা যে ফার্স্ট টয়লেটটা আছে, এটা হচ্ছে অ্যাটাচ বাথ। যেটা অ্যাটাচ বাথ, এটার সাইজ আছে 5 বাই 4, এরকম লম্বায় আছে 5 আর চওড়ায় আছে 4, 5 বাই 4। আর এর উপরে একটা লফট আপনারা পেয়ে যাচ্ছেন। এবার এখান থেকে বেরিয়ে আমরা মাস্টার যে টয়লেট, কমন টয়লেট যেটা আছে, কমন টয়লেটটা একটু দেখিয়ে দেবো আপনাদের। এটা হচ্ছে কমন টয়লেট। এটা চওড়ায় আছে 4 ফুট। এটা এই কমন টয়লেটটা চওড়ায় আছে 4 ফুট আর লম্বায় আছে 9 ফুট। 9 ফুট বাই 4 ফুটের কমন টয়লেট। আর এখানে গার্ডেন নিচের জল পেয়ে যাবেন। আর এখানে দেখুন, নতুন একদম রং করা, কোথাও লিকেজ ড্যামেজ এখনো চোখে পড়ছে না। এখানে হ্যান্ড শাওয়ার আছে। আর এখানে একটা কর্নার বেসিনও রয়েছে। এখানে গিজার পয়েন্ট আছে। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা আবার ডাইনিংয়ে চলে আসলাম। ডাইনিং এখানে দেখুন, এখানে একটা এসির পয়েন্ট করা আছে। আচ্ছা, এবার আপনাদের একটু ডাইনিংটার সাইজটা বলে দিই। ডাইনিংটার সাইজ আছে 25 ফুট 6 ইঞ্চি, মানে এরকম যদি লম্বায় ধরেন, লম্বায় আপনারা পেয়ে যাবেন 25 ফুট 6 ইঞ্চি। আর চওড়ায় আপনারা পাবেন, এরকম চওড়ায় যদি ধরেন 9 ফুট 4 ইঞ্চি। 25 ফুট 6 ইঞ্চি আর 9 ফুট 4 ইঞ্চি। এটা হচ্ছে ডাইনিং কাম কিচেনের সাইজ। এখান থেকে আমরা এখন সেকেন্ড বেডরুমে যাব। তার আগে এই কোণাটা দিয়ে আপনাদের একটু ডাইনিংটা দেখিয়ে দিই। বিশাল বড় ডাইনিং কাম কিচেন। আপনারা যদি চান ওই পজিশানে একটা আর্চ করে নিতে পারেন। আর্চ করে নিলে জায়গাটা আরও সুন্দর লাগবে দেখতে, আরও একটা আলাদা হয়ে যাবে আর কি ডাইনিংটা। আচ্ছা, এখান থেকে আমরা সেকেন্ড যে বেডরুম আছে, আমরা এখন সেকেন্ড বেডরুমে ঢুকবো। সেকেন্ড বেডরুমের সাইজ আছে 13 ফুট 8 ইঞ্চি লম্বায় আর চওড়ায় আছে 7 ফুট 10 ইঞ্চি। এটার ফেসিংটা আপনাদের একটু দেখিয়ে দিই। নর্থ ওয়েস্ট ফেসিং। নর্থ ওয়েস্ট ফেসিংয়ে আমরা ঢুকছি ঘরে। আর এখানেও দেখুন, নিচে পুরোটাই স্টিকার মারা আছে। স্টিকার না, এটাকে সরি আমার বলতে একটু ভুল হলো, এটা স্টিকার না, এটা পুরোটাই ফ্লোর ম্যাট দেওয়া রয়েছে। মানে 3টে যে ঘর আছে, সবকটা ঘরেই ফ্লোর ম্যাট দেওয়া রয়েছে। আর তার নিচে মোজাইক রয়েছে, যেটা আমরা বাথরুমে দেখেছি। আচ্ছা, এবার এই ঘরটা দেখে নিন। এই ঘরটার সাইজটা আপনাদের বললাম, তাও আরেকবার বলি। লম্বায় আছে 13 ফুট 8 ইঞ্চি, মানে এইভাবে আপনি হিসাব করলে 13 ফুট 8 ইঞ্চি লম্বা। আর চওড়াতে আছে 7 ফুট 10 ইঞ্চি। এইভাবে হিসাব করলে 7 ফুট 10 ইঞ্চি। এই হচ্ছে ঘরের সাইজ। এবার এই ঘরটা আমরা ঢুকলাম। এই ঘরেও মডিউলার সুইচ এখানে লাগানো রয়েছে। দেয়ালেতে খুব সুন্দর ডিজাইন দেখতেই পাচ্ছেন। একটু দেয়াল আর সিলিংয়ের কন্ডিশনটা দেখে নেবেন। যথেষ্ট বড় সাইজ। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা যে 3 নম্বর বেডরুম আছে, 3 নম্বর বেডরুমে, এইখান থেকে বেরিয়ে আমরা 3 নম্বর যে বেডরুম আছে, 3 নম্বর বেডরুমে ঢুকছি। 3 নম্বর বেডরুমের ফেসিংটা হচ্ছে নর্থ ইস্ট ফেসিং। নর্থ ইস্ট ফেসিংয়ে আমরা ঢুকছি। আর এখানেও ফ্লোর ম্যাট করা রয়েছে। আর এখানে যে চেয়ার টেবিল দেখছেন, আপনারা চাইলে সেগুলো লিখে দিয়ে যাবেন। বর্তমান ওনার যিনি আছে, ওনার সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলেছেন এগুলো যদি দরকার হয় রেখে দেবে। আচ্ছা, এটাকে ওনারা অফিস ঘর করেছিল, এই জন্য দেখতেই পাচ্ছেন উপরে ফল সিলিং করা আছে, সুন্দর লাইটও দেওয়া রয়েছে। এটা অফিস ঘর ছিল।
একটু দেখে নিন, খুব সুন্দর এখানে এটার কাজ হয়েছে। আর এই যে 3 নম্বর যে বেডরুম আছে, এই বেডরুমটার সাইজ আছে 10 ফুট 6 ইঞ্চি, মানে আমরা লম্বাতে পাচ্ছি 10 ফুট 6 ইঞ্চি, আর এইদিকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 9 ফুট 3 ইঞ্চি। 10 ফুট 6 ইঞ্চি আর 9 ফুট 3 ইঞ্চি এটার সাইজ আছে। আর এখানে একটু দেখে নেবেন। আচ্ছা, এখান থেকে আমরা এবার চলে আসলাম ব্যালকানিতে। 9 ফুট 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি ব্যালকানিটার সাইজ। এটা আছে, লম্বায় আছে 9 ফুট 3 ইঞ্চি আর চওড়ায় আছে 3 ফুট। একদম রোড সাইড ব্যালকনি, মেন রাস্তা, সেকেন্ড প্লট। এখানেও দেখুন সুইচ বোর্ড করা রয়েছে। আরেকটা জিনিস দেখাতে ভুলে গেলাম, এই যে 3 নম্বর যে বেডরুমটা আছে, 3 নম্বর বেডরুমটার উপরে লফট রয়েছে, মানে এখানে লফট রয়েছে। আর এটা হচ্ছে লফটে ঢোকার যে দরজাগুলো, এখান থেকে আপনারা লফটে ঢুকে যেতে পারবেন। এবার আমরা চলে আসবো দামে। তো আজকে যে প্রপার্টিটা আপনারা দেখলেন, একদম দুর্দান্ত লোকেশন। বাড়ির সামনে আপনারা বাজার পেয়ে যাচ্ছেন, স্কুল পেয়ে যাচ্ছেন। এছাড়া যাদবপুর ইউনিভার্সিটির ম্যাক্সিমাম ছেলে মেয়েরা এই দিকেই ভাড়া থাকে, মানে এদিকে ভাড়াটা খুব চলে, প্রচণ্ড পরিমাণে ভাড়া চলে এইদিকে। আপনারা চাইলে এটা নিয়ে রেখে ভাড়াও দিতে পারেন পেইং গেস্টের মতন। এই প্রপার্টিটার দাম ওনারা 30 লাখ টাকা রেখেছে। এটা বসলে কিছুটা এদিক ওদিক হবে। আর এবার আমরা চলে আসি কাগজপত্রের ব্যাপারে। এটি কলোনি প্লট, এখানে আপনারা সরকারি ব্যাংক থেকে লোন পাবেন না। আর এটার মিউটেশন করানো নেই, মালিকের সঙ্গে দরদাম করে তারপর মিউটেশনে যে খরচাটা সেটা উনি দামের থেকে মাইনাস করে দেবেন বলেছেন। কারণ যেহেতু উনি বয়স্ক লোক, উনি দৌড়াদৌড়ি করতে পারবেন না, আর এতদিন মিউটেশন করানো নেই, সে কারণে মিউটেশন যে নেবে তারই মিউটেশন করে নিতে হবে। মিউটেশনের যা খরচা হবে সেই খরচাটা ওনারা দিয়ে দেবেন বলেছেন আমাকে। তো অতএব আপনারা আসুন, পছন্দ করুন, দরদাম করুন। আরেকটা কথা বলি, যেহেতু এটা গ্রাউন্ড ফ্লোর, অনেকেই প্রশ্ন করে গ্রাউন্ড ফ্লোরে জল ওঠার একটা সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে আপনাদের বলি এটা রোড লেভেল থেকে 4 ফুট উঁচুতে এই গ্রাউন্ড ফ্লোর আছে, আর জল জমার কোনো ব্যাপারের নেই। আর যারা যাদবপুর ইউনিভার্সিটি সংলগ্ন অঞ্চলে থাকে, মানে যাদবপুর ইউনিভার্সিটি সম্বন্ধে যারা জানেন, তারা এই অঞ্চলটা, পোদ্দারনগর, এইসব সম্বন্ধে তারা জানেন। খুব শান্তশিষ্ট ভালো এলাকা, প্রচুর লোক এখানে, স্টুডেন্টরা ম্যাক্সিমাম থাকেন। তো আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন। যদি আপনাদের পছন্দ হয়, মালিকের সঙ্গে অবশ্যই কথা বলে দরদাম করে নেবেন, তাতে কোনো সমস্যা নেই। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, তাও আপনারা আমাদের চ্যানেল মারফত বিক্রি করাতে পারেন, নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। আপনাদের বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে এখানের যে মেনটেনেন্স চার্জটা মাত্র 250 থেকে 300 টাকা মাসে। আর এই যে গ্রাউন্ড ফ্লোরের জন্য সম্পূর্ণ আলাদা একটি ট্যাঙ্ক আছে, যেখানে আপনারা আলাদা জলের ট্যাঙ্ক আছে, মানে ওভারের ট্যাঙ্ক। আর এটা হচ্ছে কর্পোরেশনের যে জলটা রিজার্ভ হয়, সেটা হচ্ছে এখানে। এই হচ্ছে রাস্তা। দেখুন, এখানে যাদবপুর টালিগঞ্জের যে অটোগুলো একদম বাড়ির সামনে থেকেই পাওয়া যাবে। আর এটাই হচ্ছে বাড়িটা। পরের ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। টাটা। পুররাম ঠাকুর আশ্রম।